এভাবে কখনো নারকেল দিয়ে হাঁসের মাংস খেয়েছেন? না খেয়ে থাকলে আজকে আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। কথা দিলাম, একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেন বাই সুলতানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি সুলতানা যশোর থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে হাঁসের মাংস রেসিপি। দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন সবাই? আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো নিয়ে চলে এসেছি হাঁসটাকে পুড়িয়ে নিয়ে এলাম। এবার কেটে পরিষ্কার করে নেব। এই তো কেটে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। আমি এভাবে একটু ছোট ছোট করে কেটেছি। আজকের রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের রান্নার রেসিপি ফলো করে রান্নাটা করব। তিনি এভাবে রান্নাটা করতেন। আর নারকেলগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি। পিছনের যে কালো অংশটা এটা কিন্তু আমি ফেলে দিয়েছি। নারকেলটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার চলে আসি রান্না করার জন্য যে কড়াইটা ব্যবহার করব সেই কড়াইটার মধ্যে হাঁসের মাংসগুলো নিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না যে আমি কি স্টেপে রান্না করলাম। আর সম্পূর্ণ রেসিপি না দেখলে আপনি পারফেক্টভাবে এরকম টেস্টি করে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করতে পারবেন না। আর সম্পূর্ণ রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। এবার নারকেলগুলো দিয়ে দিলাম। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, কয়েক টুকরো দারচিনি, আর হচ্ছে তেজপাতা দুটো, পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া। আমি যেহেতু মাংসটা একটু ঝাল ঝাল রান্না করব, তাই মরিচের পরিমাণটা আবার প্রয়োজন মতো দিচ্ছি। আরও দিয়ে দিলাম জিরা গরম মশলা একসাথে গুঁড়ো করে রাখা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দেব আদা বাটা, এবার আমি মাংসটা চুলায় নিয়ে চলে আসলাম। এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আরও দিয়ে দেব মাংসের মধ্যে তেল। এবার মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দেব। আপনারা চাইলে আস্ত শুকনো রসুন ব্যবহার করতে পারেন, চুই ঝাল ব্যবহার করতে পারেন। আমি হাতের কাছে কয়েক টুকরো চুই ঝাল ডিবে ছিল, সেটা আমি ব্যবহার করেছিলাম। চুই ঝাল কিন্তু হাঁসের মাংসের সাথে খুব ভালো লাগে। এই যে এটা আমার ফ্রোজেন করা চুই ঝাল। তো এটা চুই ঝালটা দেওয়ার পরে আবারও নেড়ে দিচ্ছি। এই পানিতে আমার সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি মাংসটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব। আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে আমি কিন্তু সব মশলাই দিয়েছিলাম, বাট হলুদ গুঁড়োটা দিইনি। আমাদের যশোর জেলায় বলে হলুদটা নাকি আগে ব্যবহার করলে মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হতে চায় না, তাই হলুদটা পরে ব্যবহার করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি। মাংসটা সুন্দর একটা কালার এসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে মাংস রান্না করে না খেলে কিন্তু অবশ্যই জীবনে চরম একটা মিস করবেন। অবশ্যই একবার হলো এভাবে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, জীবনে স্বাদ ভুলতে পারবেন না। আর একবার রান্না করে খেলে বারবার খেতে মন যাবে। আমি কিন্তু ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখেন তেল ছেড়ে দিচ্ছে, নিচে কিন্তু একদম শুধু তেল। এ পর্যায়ে এসে ভালো করে কষিয়ে
আপনারা দেখতে পাচ্ছেন কোনো পানি নাই, একদম শুধু তেল। মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি। মাংস যত ভালোভাবে কষাবেন ঠিক ততটাই টেস্টি হয়। এখন আমি আমার প্রয়োজন মতো পানি ব্যবহার করতেছি। আমি যে পরিমাণ ঝোল রাখবো সেটার উপর নির্ভর করে আপনারা পানিটা ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। এবারও নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। আমার রান্নাটা শেষ পর্যায়ে এসে গেছে। আমার শাশুড়ি মায়ের হাতের হাঁসের মাংস রান্নার রেসিপি ফলো করে একবার হলো রান্না করে খেয়ে দেখে আমাকে জানাতে ভুলবেন না। এই তো শেষ পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। এভাবে হাঁসের মাংস রান্না করে খেলে যে এত মজা হয়, না খেলেই মিস করবেন। জীবনে একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই তো আমার রান্নার ফাইনাল লুক। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি ভিডিও, ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।